What is up everyone? Assalamualaikum. This is Ibrahim Hussain and welcome to my YouTube channel 7 Cheese and welcome to another new vlog. সাত সকাল আমি বন্যার ভিতরে মানে আমি সজীব ভাইয়ের বাসার এখান থেকে বেরোচ্ছি। আর ওনার এই বাসার এলাকাটা মনে হয় আমার কাছে একটা মানে কি বলবো নর্দমা টাইপ এরিয়া। রাস্তাঘাট সবসময় পানি থাকে, শীত হোক আর বর্ষা হোক যাই হোক রাস্তায় পানি মাস্ট। ভালো লাগে না? এনিওয়েজ গাইস, আশা করি সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বাই দ্য গ্রেস অফ আল্লাহ। আর কথা হলো সাত সকালে বর্তমান নতুন একটা ক্লাসও শুরু করছি, মানে নিজের স্কিল ডেভেলপ করতেছে আর কি। একটা স্কিল ডেভেলপিং কোর্সে জয়েন হয়েছি। তো সাত সকালে এখন ক্লাসে যাওয়া লাগবে। অ্যাকচুয়ালি আম লেট, 40 মিনিট লেট হয়ে গেছে অলরেডি, বাট নো ওয়ারিস, আই থিঙ্ক স্যার উইল আন্ডারস্ট্যান্ড। বাই দ্য ওয়ে, আজকের টপিক হলো, আমি আসলে কখনোই কাউকে টোটালি নেগেটিভ কিছু বলতে চাই না, বাট আজকে কিছু একটা নিয়ে কথা বলা দরকার, যেটা অ্যাটলিস্ট আমার ফ্যামিলি মেম্বারদের পুরোপুরি সতর্ক হওয়া দরকার। তো 2025 সালে আইসে যারা পালসার টুইন ডিস্ক বা ডাবল ডিস্ক যেটাই বলেন 150 এটা কিনতে চাচ্ছেন, তো সবাইকে আমি বলবো যে একটু যাচাই করে নেন। আর ব্যক্তিগতভাবে আমি না বলবো, আর এরপরে যদি আপনাদের কারো ইচ্ছা হয় তাহলে একটু যাচাই করেন আর কি। তো হুট করে আমি এই কথা কেন বললাম? সবার আগে তো এটাই প্রশ্ন আসে যে নিজে চালায় ডাবল ডিস্ক আর নিজেই ডাবল ডিস্কের বদনাম করতেছে। কথা হলো ভাই, আমি যাই চালাই, আমি যে বাইকে রাইড করি, আমার কাজ আপনাদেরকে ইনশিওর করা যে আপনার জন্য কোনটা প্রফিটেবল হবে আর কোনটা আপনার জন্য লস হবে। তো আমি চাই না যে আমার কোনো একটা বা আমার কাছ থেকে ইন্সপায়ার্ড হয়ে আপনারা কোনো একটা ভুল ডিসিশন নেন যার কারণে আপনাদের পস্তাইতে হবে। তো পালসার ডাবল ডিস্কের সমস্যা হলো 2024 সালের মডেল 25 সালে যেটা লঞ্চ, এই ভার্সনের মধ্যে ম্যাক্সিমাম বাইকেরই টাঙ্কি বাদ হয়ে যাচ্ছে। বাদ মানে তো বুঝতেছেন, মানে একটা আছে মরিচা ধরা লিমিটেশনের মধ্যে, যে মরিচা ধরতেছে, ওয়াশ করতেছি চলে যাচ্ছে, দেন আর কোনো প্রবলেম হচ্ছে না। বাট জিনিসটা এমন না, টাঙ্কিতে অনেক বেশি পরিমাণে মরিচা ধরতেছে। মানে এত পরিমাণে মরিচা ধরে তারপরে হুট করে মানে ওই ট্যাঙ্কি আর ইউজেবল থাকে না, ওই ট্যাঙ্কি ইউজ করার মতো থাকে না। আমি ফুয়েল ট্যাঙ্কের কথা বলতেছি, আর আমি ওটাকে আর কি আমাদের এলাকায় লোকাল ভাষার ট্যাঙ্কি বলে, আমি সেটাই বলতেছি আর কি, অ্যাকচুয়ালি ফুয়েল ট্যাঙ্ক। তো ফুয়েল ট্যাঙ্কে এত বেশি পরিমাণ মরিচাগুলো ধরতেছে যার কারণে ওই ফুয়েল ট্যাঙ্কটা বাদ হয়ে যাচ্ছে। যদিও কোম্পানি এখন ক্লেম করতেছে যে ওয়ারেন্টি ক্লেম করলে তারা চেঞ্জ করে দিবে, বাট আমি তাতেও স্যাটিসফাইড না। কজ অনেক ক্ষেত্রে আমি দেখছি যে ওয়ারেন্টি ক্লেম করার পর যেটা চেঞ্জ করে দিছে ওইটাতেও মরিচা আসছে। তো একটা কোম্পানি আপনাকে একটাই চেঞ্জ করে দিবে, এর পরেরটার দায়িত্ব মেবি আর নিবে না। তো আমার কাছে মনে হয় না ইটস এ গুড ডিল। কারণ হলো আমার মানে আমি অনেক ক্ষেত্রে দেখছি, আর এটা আমি যাচাই করছি। আপনারা বলতে পারেন যে আপনি কোন সোর্সে বলতেছেন। তো আমি বলি, আমার খুব চেনা জানা 4-5-6-7টা ভাই ব্রাদার এই বাইকটা নিছে। তো সবাই মোটামুটি এই একটাই প্রবলেম ফেস করতেছে যে ফুয়েল ট্যাঙ্কে খুব তাড়াতাড়ি মরিচা আসে। আর ইভেন এমন ঝামেলা একটা যে ওয়াশ করলেও যায় না। এটা অনেকে বলতেছে যে ফুয়েল ট্যাঙ্কের ঝামেলা, অনেকে বলতেছে বাংলাদেশের তেলের ঝামেলা, বাট 2024 সালের মডেল 25-এ লঞ্চ হওয়া বাইকগুলা প্রত্যেকটা ব্র্যান্ডেরই একই সমস্যা, ফুয়েল ট্যাঙ্ক। তো আমার কাছে আজও মনে হয় না কজ যে এটা ফুয়েল ট্যাঙ্কেরই ঝামেলা, তেলের ঝামেলা। কজ আমি 19 সালের একটা ফুয়েল ট্যাঙ্ক এখনও ইউজ করি, তো আমার এই ফুয়েল ট্যাঙ্কে এখনও কোনো সমস্যা আমি ফেস করিনি। তো আমি কথা বলতে বলতে আমাদের ক্লাসের কাছাকাছি চলে আসছি। সামনেই আমার ট্রেনিং সেন্টার। তো মনে হয় না এখন আর কন্টিনিউ করা পসিবল। তো বাকি কথাগুলো আমি ক্লাস শেষ করে ডিসকাশন ক্লিয়ার করতেছি।
2,000 years later. হোয়াট ইজ এভরিওয়ান, ফাইনালি ক্লাসও শেষ। আর হ্যাঁ, টপিক কোনটা ছিল যে আমাদের ডাবল ডিস্কের বাইক আমি কিনতে কেন মানা করতেছি, পালসার টুইন ডিস্ক। তো আমি বেসিক্যালি সব কিছুই বলে দিছি যে ফল্ট কোথায়। আর আমার কাছে যেটা মনে হয়েছে আপাতত, মানে আমি এখনও যদিও নতুনগুলো রাইড করি নাই, তো যারা রাইড করছে তাদের রিভিউ অনুযায়ী ফল্ট ওই একটা জায়গায়, আর বাকি সব কিছুই ঠিকঠাক আছে। আর আমার মনে হয় যে ওটা একটা মেজর ফল্ট। আপনি ইঞ্জিনের টুকটাক একটু ঝামেলা হলেও আপনি হালকা পাতলা কাজ বাজ করায় নিয়েও আপনি সার্ভাইভ করতে পারেন। বাট যদি বারবার ওই ফুয়েল ট্যাঙ্ক যদি বারবার চেঞ্জ করা লাগে বা বারবার যদি ড্যামেজ হয়, তাইলে ওটা একটা পেরেশানির কারণ। তো মূল কথা, আমি টাউন সাইডে ঢুকছি, এখন হলো আমার যাওয়া লাগবে গ্রামীণের কাস্টমার কেয়ারে। আর ওখানে যেয়ে একটা সিম নেওয়া লাগবে। সামনে ব্যাংক এশিয়া, হ্যাঁ ব্যাংক এশিয়ার থেকে একটু সামনে, বেশি দূর না। ওখানে যে এ যাওয়ানি মেবি আজকে মনে হয় খোলা থাকার কথা, রেগুলাই তো অফ থাকে। আরে জ্যাম রে, গোপালগঞ্জ শহরে যখন ঢাকার মতো জ্যাম হয়, এটা জিনিস দেখতে কেমন যেন লাগে। আর সবচেয়ে বাজে জিনিস, এত পরিমাণ অটো বাড়ছে, খুব প্যারাময় হয়ে গেছে বিষয়টা। হ্যাঁ, পাইয়া গেছি কাস্টমার কেয়ার, ওয়েট। আর বাবা ফয়সালও ওয়েট করতেছে। দোস্ত, কাহিনী হলো আমি করে ফেলাইছি। থাকবি না, চলে যাবি? বিজি তো সমস্যা হচ্ছে, হ্যাঁ, বর্তমান সিমের দাম এই পরিমাণ হাই। আল্লাহ, একটা নর্মাল সিম, কোনো ভালো কোনো অফার্স নাই বা কোনো প্যাকেজও নাই। তো এই সিমটা নিতেই আমার কস্ট চাইতেছে 350 টাকা, মানে একটু বেশি হাই হয়ে গেছে আমার পার্সপেক্টিভ অনুযায়ী। এত হাই দিয়ে সিম কিনা আদৌ মনে হয় না পসিবল। যাই হোক, দেখি। আর ভালো একটা প্যাকেজ দিয়ে সিমের দাম 500 টাকা। তো গ্রামীণের মাথা খারাপ নাকি অন্য কিছু, আল্লাহ মাহবুদ জানে ভালো। ফয়সাল যাইতে বললো, বাট ওখানে তো বাইক রাখার কোনো জায়গায় নেই। সূর্যমুখী গার্মেন্টসের সামনে বাইক আছে নাকি নাই? Thousand years later. মোটামুটি এখানেও আমার 10 মিনিট 20 মিনিটের মতো লেট। এখন কথা হলো, যাতে বাসায় আব্বু ফোন দিছে, তাও কয়েকটা কল দিছে। আসলে ছেলেদের ক্ষেত্রে একটা সাইকোলজি খুব পরিমাণে কাজ করে। যখন আম্মু কল দেয়, তো 5-10টা কল দিলেও তেমন একটা সিরিয়াসনেস কাজ করে না। আম্মু আসতেছি। বাট যখন বাবাই কল দেয়, এরকম মনে হয় অনেকগুলাই শর্ট ক্লিপ দেখছেন আপনারা। যখন বাবা কল দেয়, তখন আর ওই 10 মিনিট মুখ দিয়ে বেরোয় না, এই তো আসতেছি, এখনই আসতেছি। তো আমার সাথে এই জিনিসটা একটু বেশিই হয়। বেশি বলতে অনেকটাই বেশি হয়। আমি এখন আরেকটা চিন্তা করতেছি, কালকে রাত্রে আমি অক্টেন নিয়েছিলাম মাত্র 100 টাকার। বাট এখন আমি ভাবতেছি যে আমার বাইকে কি অক্টেন আছে বা ফুয়েল কি আছে, আল্লাহই জানে। ও দূরে ঠেক দিয়ে বসে থাকবে, রাগ করবে আমার বাইকে, বলবে যে না 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 আর যাইতে পারতাম না। আমার কাছে মনে হয় যে নিউ জেন বাইকগুলোতে, বিশেষ করে যেগুলো ইন্ডিয়ান বিল্ড, কোনো না কোনো ম্যানুফ্যাকচারিং ডিফল্ট বা ডিফেক্ট হচ্ছে, যার কারণে সবার প্রবলেমগুলো ফেস করা লাগতেছে। এর ভিতরে যেটা সবথেকে মেজর প্রবলেম হয়ে উঠে আসছে, সেটা হচ্ছে হলো জিক্সার মোনোটোন আর পালসার ডাবল ডিস্ক। তো আমি বলতেছি না ভাই আপনি কিনেন না, আমি শুধু একটাই আপনাকে কজ দেখাচ্ছি যে এইখানটায় সমস্যা আছে এই দুটা বাইকের। তো আমি বলবো যে
আপনারা এই দুইটা বাইক একটু যদি স্কিপ করেন, হ্যাঁ ইঞ্জিনে কোনো সমস্যা আমি এই পর্যন্ত পাই নাই, পারফরমেন্সের সমস্যা আজ পর্যন্ত কেউ আমাকে রিভিউ দেয় নাই, বাট আমার কাছে যেটা সব সময় আসে একটা মেসেজই আসে যে ভাই বাইকের ফুয়েল ট্যাঙ্ক থাকতেছে না, মানে ফুয়েল ট্যাঙ্ক খুব তাড়াতাড়ি মরিচা ধরতেছে, নষ্ট হয়ে যাচ্ছে। আমার মনে হয় ম্যাটেরিয়ালে কোনো না কোনো ঝামেলা একটা ইস্যু ক্রিয়েট হচ্ছে। আর তারপরেও যেটা ওরা ওয়ারেন্টি ক্লেম করে পাল্টাই দিচ্ছে, চেঞ্জ করতেছে, তো ওইটাও তেমন একটা সুবিধাজনক হচ্ছে না। তো আমি বলবো বাইক কিনবেন কি না কিনবেন এটা সম্পূর্ণ আপনার ওপিনিয়ন, বাট আমার যেটা ক্লিয়ার করা দরকার আমি সেটা ক্লিয়ার করলাম আর কি। যদি আপনি এই বাইকগুলো কিনেন, আর সব কটাই না, মনে হয় যদি আপনার লাক খারাপ থাকে তাহলে আপনার একটা ডিফেক্টিভ বাইক, ডিফেক্টিভ ফুয়েল ট্যাঙ্ক আপনার কপালে জুটতেও পারে। তো মোটামুটি এই দুটো বাইক একটু বেশি যেহেতু আসতেছে সামনে, তাহলে এই দুটো বাইককে একটু স্কিপ করা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। তো যাই হোক, আর অন্য কোনো সমস্যা নাই, আমি অন্য কোনো সমস্যা আজ পর্যন্ত শুনতে পারি নাই। যদি আপনারা এইটা একটু চেক দিয়ে, হ্যাঁ এমন না যে আপনি কিনলে এটা আপনি সেভ রাখতে পারবেন না, আপনি সেভ রাখতে পারবেন, কিছু কিছু টেকনিক আপনাকে অবলম্বন করতে হবে। যেমন আপনি বাইক বৃষ্টিতে ভিজাইতে পারবেন না, আপনি ফুয়েল ট্যাঙ্ক কখনো তেমন একটা খালি রাখতে পারবেন না, আপনার ফুয়েল ট্যাঙ্ক লোডেড রাখা লাগবে, আপনি অকটেন বেশি ইউজ করা লাগবে, এরকম আরও অনেকগুলা, অকটেন বুস্টার ইউজ করতে হবে এরকম। আর যদি হালকা পাতলা মরিচা আসে আপনার, সেটাও আপনার তাড়াতাড়ি ট্যাঙ্কিটা ওয়াশ করে নিতে হবে। যদি আপনি এরকম কিছু পদক্ষেপ নিতে পারেন তাইলে আমার কাছে মনে হয় যে না আপনি পারবেন চালাইতে, তেমন একটা ঝামেলা হওয়ার কথা না। আর যদি আপনি একটু কেয়ারলেসভাবে বাইক চালাইতে চান তাইলে এই দুইটা বাইক আপনারা নিয়েন না, আর বিশেষ করে ডাবল ডিস্ক তো নাই। $200 নিয়ে যাই, মেবি ইনাফ। লাস্ট কিছুদিন আগে আমার বাইকটায় মরিচা হালকা আসছিল, তো এমন না যেটা এটা আগে পরে কখনো আসে নাই, ফার্স্ট টাইমে আসছিল। তো আমার কাছে মনে হয় যেটা যে এই বছর আমি একটু বেশি বৃষ্টিতে বাইকটা ভিজাইছি, মনে হয় ওই কারণে আসছে। তো কোনো মেজর কোনো প্রবলেম ক্রিয়েট করে নাই, আসার সাথে সাথেই আমি আর টাইম নিই নাই, বাইকটা সার্ভিস দিয়ে ট্যাঙ্কিটা ওয়াশ করাই নিয়েছিলাম ঠিকঠাকভাবে। তো এইসব কারণের জন্য তেমন একটা প্রবলেম আমার ফেস করা লাগে নাই হয়তো বা। কিন্তু যদি আপনারা এই পদক্ষেপগুলো না নেন সঠিক সময়ে, তাহলে মনে হয় একটু প্রবলেম ফেস করা লাগবে। যখনই আপনার ফুয়েল ট্যাঙ্কে ঝামেলা করতেছে, মরিচা আসতেছে, তখন আপনারা ফুয়েল ট্যাঙ্কটা ওয়াশ করাই নেন। আর যদি আপনি বাইকে সবসময় ফুয়েল রাখেন বা ট্যাঙ্কি যদি আপনি লোড রাখেন, একটু বেশি করে তেল রাখবেন। আপনার ফুয়েল ক্যাপাসিটি যদি 15 লিটার থাকে, আপনি সেখানে 7 থেকে 8 লিটার ফুয়েল আপনি অল টাইম বাইকে রাখেন। ওইটা মনে করবেন যে এই তেলটা আমার কাছে নাই, এটা আমার বাইকের জন্যই, এটা আমার বাইকের প্রয়োজন বা এটা নেসেসারি আমার বাইকের জন্য। যদি আপনি এরকমভাবে মেন্টালিটি নিয়ে বাইক রাইড করতে চান তাইলে হ্যাঁ ঠিক আছে, তাইলে আপনি এই বাইকগুলো নিতে পারেন। কারণ যখন অল টাইম ফুয়েল থাকবে তখন মরিচা আসার তেমন একটা চান্স থাকে না। আর যদি আমার মতো এরকম রাইড করেন যে মিটারে একটাও ফুয়েলের কাটা দেখায় না, তো এই অবস্থা যদি আপনি এই নিউ জেনারেশনের বাইকগুলোতে করেন তাইলে মরিচা আসার চান্স সব থেকে বেশি। আর এটা যেন মরিচা আসে না, এগুলো পুরো বাদ হয়ে যাচ্ছে। এনিওয়েজ গাইস, থ্যাংক ইউ ফর স্টেইং উইথ মি। চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করেন, অনকে ফ্যামিলি একটু জলদি ফিল আপ করে দেন ভাই, প্লিজ জলদি ফিল আপ করেন। আর দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে আর একদিন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, স্টে সেফ।